এই শখের আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গানের দৃশ্য। এর আগের 2 পর্বে তোমাদেরকে আমি বিভিন্নভাবে মানুষ আঁকানো শিখিয়েছি। সেই মানুষগুলো দিয়ে একটা দৃশ্যকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেটা আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করি। আমরা একটা খাতাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। উপরের দিকটা আকাশ, নদী, রাস্তা। এখান থেকে একটা রাস্তা, এই হচ্ছে রাস্তা। এইবার আমরা এটা কিন্তু আমাদের মাঠের জায়গাটা, এখান থেকে আমরা মূলত ছবিটা আঁকব। ফার্স্টে আমরা একটা গাছ এঁকে নিব। গাছ এঁকে নিলাম। এবার গাছের ভেতর থেকে যে যে অংশগুলো মুছে দিতে হবে সেগুলো অংশ আমরা মুছে দেব। আগের পর্বগুলোতে তোমরা অনেকভাবে গাছ আঁকানো দেখেছ। তোমরা যদি গাছের একক ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু আজকে আমি দৃশ্যের ভেতরে দেখাচ্ছি, তাই আজকে গাছকে আমি ডিটেলে দেখালাম না। এখান থেকে একটা গাছ। এইবার আমরা মানুষ আঁকাবো। মানুষ আঁকানোর জন্য তোমাদের আগের ভিডিওগুলো, যারা নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে বুঝতে পারবে। এই যে রাস্তার এখান থেকে একটা মানুষ আঁকাবো। ঠিক এই জায়গাতে এই মানুষটা একটু দূরে, এখান থেকে আর একটা মানুষ আঁকাবো। তাহলে চলো, মানুষের মাপটা তোমরা জানোই, মানুষকে হাত ভাগে ভাগ করে নিতে হয়। আমি এখানে ডিটেলে তোমাদের দেখাচ্ছি না, আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। 1 2 3 4 5 6, একটু বড় করে যদি আঁকাই, ধরো, আচ্ছা আমরা এই দিকেই নাও, 7। এবার এর থেকে একটু ছোট, এই মানুষটা দূরে, এর থেকে একটু ছোট করে নিয়ে আমরা 7টা ভাগে ভাগ করে নেব। 1 2 3 4 5 6 7। এবার আমরা মানুষ আঁকায় ফেলবো। মানুষ আঁকানোর জন্য তোমরা তো মাপ জানোই। এই সম্পূর্ণটার পরিমাণ আমি তোমাদের রিভাইজ হয়ে যাবে। আমি আর একবার মানুষের মাপগুলো বলে দিচ্ছি। এটার হাফ পরিমাণ নিতে হবে, নিয়ে এই কাঁধ 1 ঘর বাদ, এখান থেকে হাফ, 1 ঘর বাদ, এখানে হাফ, এখান থেকে ফুল। এবার ফ্রেমটা করে নেই। এবার মাজার মাপটা তো তোমরা জানো কিভাবে মাজার মাপ করতে হবে। এখান থেকে এই পরিমাণ, আবার সম্পূর্ণটার পরিমাণ নিয়ে এখান থেকে এই কাটবো। তোমাদের দৃশ্যের মধ্যে মানুষের মাপ বুঝতে অসুবিধা হলে আমার আগের ভিডিওগুলো ঘুরে আসতে পারো, এতে তোমাদের মানুষের মাপ সম্পর্কে আরও ভালো ধারণা হয়ে যাবে। এবার আমরা মাথাটা এঁকে নিব। এখান থেকে কাট কেটে নিব। আমরা এটা একটা ছেলে আঁকবো। এবার ভেতরের দাগগুলো মুছে নিব। এবার ছেলেটার হাতটাও এটা সম্পূর্ণ পরিমাণ, একটা মাপের পরিমাণ হাত নিয়ে আমরা এখান থেকে এই দাগ দিলাম। এবার এখান থেকে হাত, এখান থেকে হাত। এবার ভেতরেরটা মুছে দিবে। লোকটার কাঁধে আমি তোমাদেরকে এর আগে যে মানুষগুলো শিখিয়েছি সেগুলো দিয়ে আজকে একটা দৃশ্য
দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে মানুষ নিয়ে আরও অনেক রকমের দৃশ্য আসবে। এসো একই সাথে থাকলে তোমরা অবশ্যই নতুন নতুন দৃশ্য দেখতে পাবে। এগুলো আমরা সুন্দর করে আরো রঙে ফুটায় তুলব। এবার লোকটাকে একটা শার্ট পরাই দিলাম, লুঙ্গি পরে আছে। এবার পা আঁকে ফেলব। হয়ে গেল আমাদের একটা মানুষ। কত সহজে আমরা একটা ছেলে মানুষ যে কিনা বাজার থেকে ফিরছে বা বাজারে যাচ্ছে এরকম একটা দৃশ্য আঁকিয়ে নিলাম। এবার একটা মেয়ে আন, সেম টু সেম মাপ। আমি বারবার তোমাদের মাপ নিয়ে নিয়ে দেখাচ্ছি, কারণ এতে করে যারা আমার নতুন দর্শক তারা যেন কোনোভাবে, কারণ আমাদের প্রত্যেকটা দৃশ্যেই আমাদের মানুষের প্রয়োজন, যার জন্য যাতে মানুষ আমাদের মাপটা ভুল না হয়, বারবার করে আমি তোমাদের সেজন্য মাপ নিয়ে নিয়ে মানুষ আঁকানো দেখাচ্ছি। তোমরা এইভাবে একবার মানুষ আঁকানো শিখে গেলে বিভিন্নভাবে বিভিন্ন দৃশ্যতে মানুষকে তোমরা ফুটিয়ে তুলতে পারবে। এটা আমরা মেয়ে আঁকাবো। দেখো, এই যে দিলাম, এই দিলাম, এই কোমর থেকে ধরো, এখান থেকে মাপ, এই আসলো, এই দিয়ে দিলাম পা। এইবার এখান থেকে মাথা করে নেই আমরা একটা। মাথার মাপটা আগের ভিডিওতে খুব ডিটেলে তোমাদের বলা আছে। আমি এখানে অত ডিটেলে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই কিছু কিছু মাপ আমি ফ্রি হ্যান্ডে দিয়ে দিলাম, তোমাদের সুবিধার্থে তোমরা দেখে নিতে পারো। এটা আমরা একটা হাতটা কেমন, হাত মনে আছে আমাদের শরীরের যে 7টা ভাগ করেছি সেই ভাগের 1 ভাগে সমান করে হাতের 2টা ভাঁজ হবে। ভাঁজের এবার থেকে আমরা হাত আঁকবো। এই খোপার নিচ থেকে 1 দাগের সমান আমরা এরকম করে একটা হাত দিয়ে এখান থেকে একটা কলসি দিয়ে দেব। এবার ভেতরে যে দাগগুলো আমাদের প্রয়োজন নেই সেই দাগগুলো আমরা মুছে দেব। এবার মেয়েটাকে একটা আমরা শাড়ি পরাই দেব। শাড়ি পরানোর সময় এখান থেকে এই যাবে, এই ব্লাউজের গলা, এই হাতটা অনেকাংশ কভার হয়ে যাবে এবং এটুকু মুছে দিতে হবে। আমি তোমাদেরকে প্রথমে শাড়ি করানোর আগে দেখানোর উদ্দেশ্য যে হাতটা কোথার থেকে নিতে হবে সেই জন্য, যার জন্য আমরা খোপার নিচ থেকে দাগ দিয়ে একটা হাত এঁকে নিয়েছি। এবার এই খোপা দিলাম, খোপার থেকে এই হাত, এই আসলো শাড়ি একটু উঁচু করে পরা আছে, এই কোমর, এই দেখো শাড়ি একটা মেয়ে হয়ে যাচ্ছে যে কিনা কলসি কাকে কোথাও যাচ্ছে। এইবার দেখো, এবার পা একইভাবে আমরা পা এঁকে নিব। এই হচ্ছে মেয়েটার পা। তাহলে দেখো কি হলো, একটা গাছ দিলাম, 2টা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার দূরে এখান থেকে তোমরা আরেকটা, যেহেতু এই পার থেকে আরেকটা গাছ আমরা দিয়ে দিতে পারি। আমাদের পথটা ভালো করে ক্লিয়ার করে দিই তোমাদের। এই আমাদের পথের বাঁক, এই হচ্ছে আমাদের পথ। এগুলো কালারে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এবার এখান থেকে, এইটা কিন্তু সবুজ ঘাস, এখান থেকে আমরা আরেকটা গাছ দিয়ে দিব দৃশ্যটাকে ফুটায় তোলার জন্য। এখান থেকে এই আমাদের সুন্দরভাবে আরেকটা গাছ, এই জায়গাটাতে মুছে এখান থেকে একটু ডাল বের করে দাও। এখান থেকে সরুভাবে ডাল বের হয়ে গেছে এই দিকটাতে। এই আসলো আমাদের গাছ। এবার দূরে এটা আমাদের নদী, এটা নদী। এই দূরে আমরা কিছু ঘর দিব। এই ঘরটা আঁকানোর জন্য আমরা ভেতরে ঘর আঁকানোর জন্য আমরা এখানে দূরে কিছু এই ভেতরেরটা ব্যবহার করব। আমি আগেই বলেছি আমাদের ছোট্ট অনেক বন্ধু আছে যারা ওইভাবে মাপ দিয়ে আঁকাতে পারবে না, তাদের জন্য এই জ্যামিতি বক্সটা অনেক উপকার করবে। আমরা দূরে এভাবে ঘরটা আঁকায় নিচ্ছি। দেখো
দূরের ঘর কি, দূরে যত দূরে যাবে তত আমাদের সব জিনিসগুলো ছোট ছোট মনে হবে, আবছা আবছা লাগবে। যার জন্য আমরা ঘরগুলো একটু এভাবে এঁকে নিব। ঘরের এই জিনিসগুলো খুব আবছা আবছা, চালটা দেখা যাচ্ছে, নিচের দাগগুলো ভালো মতো বোঝা, ঘর এঁকে নিব। তোমাদের ঘর, গাছ বা মানুষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এসো আঁকি চ্যানেলে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দূরে দুইটা ঘর দেখা যাচ্ছে। এখন কি করব, এই দৃশ্যটাকে আর একটু ভরানোর জন্য আমরা এই যে গাছটা আছে না, এই গাছটার কিছুটা অংশ থেকে একটা নৌকা দেখা যাচ্ছে, এরকম করে একটা দৃশ্য আঁকবো। নৌকার ভিডিও এসো আঁকি চ্যানেলের আগের ভিডিওতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে নৌকা কিভাবে আঁকবে তোমরা সেটা দেখানো আছে। তোমরা চাইলে এসো আঁকির আগের ভিডিওগুলো ঘুরে আসতে পারো, তাহলে নৌকা, আমি এখানে ভিডিওটা অনেক লং যাতে না হয় যার জন্য আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ডে নৌকা আঁকিয়ে দিলাম। এবার এখানে তুমি চাইলে এখানে একটা মাঝি বসে আছে এমনও দিতে পারো, মাঝি বসে থাকার জন্য। অথবা তুমি যদি মনে করো যে এই গাছটার সাথে নৌকাটা বাঁধা, এখানে একটা দাঁড় দিয়ে দিবে, সেটা দিতে পারো। এখানে একটা দাঁড়ের সাথে নৌকাটা বাঁধা আছে। এইবার চলো আমরা দৃশ্যটাকে রং করে ফেলি। আরও কি, তুমি ভিডিও যাতে লং না হয় সেজন্য আমি খুব সংক্ষেপে করলাম। তোমরা চাইলে আরও ঘর, আরও গাছ, অনেক কিছুই দিতে পারো। প্রথমে আমরা মানুষ রং করে নেব, পায়ের কিছু কিছু অংশ আচ্ছা আচ্ছা এই কালারটা দিয়ে আমরা এই কালারটা দিয়ে মিলাই দিব। মানে মানুষের শরীরের যে অংশগুলো বের হয়ে আছে, অর্থাৎ হাত পা, সেই অংশগুলো আমরা রং করে নিচ্ছি। এই যে এই লোকটার হাতের কিছু অংশ বের হয়ে আছে, এই যে এখানে। তারপরে মেয়েটার হাতের কিছুটা অংশ বের হয়ে আছে, সেই সব জায়গাতে আমরা রং করে নিচ্ছি। এটা যখন তোমরা আউটলাইন টানবে তখন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে তোমাদের ফুটে উঠবে। এখন আমরা মাথার রং করব। মাথার রঙের আগে বলেছি যে হালকা করে একটু করে নীল দিয়ে নিব, দিয়ে পরে কালো রংটা দিয়ে নীল রংটাকে মিশাই দিব। দেখো মাথার রং হয়ে গেল। এইবার আমরা এখান কিছু অংশ বের হয়ে আছে, এই মুখের অংশটাতেও একটু। এবার মেয়েটার পাতিলের কালো রংটা করিনি, তারপরে শাড়ির রংটা করব। এই যে কলসি, অর্থাৎ এই যে কলসি যে বের হয়ে আছে, এই কলসির এক সাইডটা একটু অন্ধকার হবে, এই হাতের নিচের সাইডটা একটু অন্ধকার হবে, এবং বাদ বাকিটা এই কালারটা দিয়ে আমরা সুন্দর করে মিশাই দেব। এবার চলো আমরা ঝুড়ি করে ফেলি। ঝুড়ির রংটা ঝুড়ি করে ফেললাম। এই ঝুড়িতে আমরা কিছু সবজি দেব। আমি চেষ্টা করেছি খুব কম রং ব্যবহার করে তোমাদের দৃশ্য রং করা দেখাতে, কারণ আমাদের অনেক ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছে যাদের অনেকগুলো রং তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরে এই যে এরকম, ওতে তোমার কী সবজি সেটা বোঝার কোনো দরকার নাই, যে সবজির মতো কিছুটা একটা মনে হলেই হবে যে বাজারে নিয়ে যাচ্ছে এমন। এই হয়ে গেল ঝুড়ি ভরা সবজি। এইবার দড়ির দাগটা টেনে দাও। দড়ির দাগ টানার সময় তোমরা তেল ব্যবহার করবা। এবার ছেলেটার আমরা জামা রং করব। ছেলেটা কি জামা পরেছে, ছবিটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে। ইয়েলোর সাথে হালকা করে একটু অরেঞ্জ দিয়ে ইয়েলোটা দিয়ে এটাকে মিশাই দিলাম ছেলেটার জামা। এবার ছেলেটার পরনের লুঙ্গি দিয়ে দেবো আমরা। এক সাইডটা একটু গাঢ় কালার, এবার হালকা কালারটা দিয়ে ব্লেন্ড করে দেব। লোকটার জামা পরানো হয়ে গেল, লুঙ্গি পরানো হয়ে গেল, ঝুড়ি নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলোতে যখন আমরা আউটলাইন করব তখন আমাদের ছবিটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। খয়েরি কালার দিয়ে নিলাম। তুমি যে কোনো কালার দিতে পারো, তবে এই সাইডটাতে একটু ডিপ কালার দিলে তোমার সুন্দর লাগবে আর ফুটবে ভালো। এবার তুমি এইটাকে হালকা কমলা রংটা দিয়ে মিলাই দাও। একটা সুন্দর শাড়ির রং হয়ে যাচ্ছে। তোমরা ইচ্ছে করলে এখানে বিভিন্ন কালারের টাচ দিতে পারো,
যেমন সুন্দর করে একটা পাট দিয়ে দিতে পারো। এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছেই আমরা হালকাভাবে এই কালারটা আগে দিয়ে নেব। খুব গাঢ় করে দিতে হবে না, হালকা করে দিয়ে নিলে হবে। গাছেরও এক সাইডটাতে তো একটু অন্ধকার থাকবে, আমরা একটু অন্ধকার করে নিব। এই দেখো অন্ধকার এক সাইডটাতে, এই যে ভাজে ভাজে যেখানে যেখানে অন্ধকার থাকে একটু ডালের ভেতরে এই কালারটা দিয়ে, আর একটা কালার আছে না আমাদের, এই কালারটা দিয়ে মিশাই দিই। বডি হয়ে গেল। এইবার আমরা গাছের পাতায় চলে যাব। গাছের পাতা করার জন্য প্রথমে আমাদের হলুদ রং নিতে হবে। দু একটা ডাল দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকি, ডালগুলোকে একটু স্পষ্ট করে দিলাম। দেখো আমরা সবগুলো গাছেই প্রথমে আমরা কী রঙটা দিব? হলুদ রং। গাছেরও তো জায়গায় জায়গায় অন্ধকার থাকে, সেই জায়গাতে পাতাগুলো মনে হয় না কালছে একদম, সেই জন্য আমরা একটু গাঢ় নীল ব্যবহার করব। আমি এখানেও চেষ্টা করব যত কম রঙে তোমাদের সুন্দরভাবে বোঝায় দেওয়া যায়, কারণ অনেক রং অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমার সবসময় চেষ্টা থাকবে তোমাদেরকে খুব অল্প রঙের ভেতরে আঁকানো শেখানোর। গাছের ওপরের দিকটাতে যখন সূর্যের আলো লাগে তখন কিন্তু একটু দু একটা জায়গায় একটু পাতা কমলা কমলা মনে হয়, তোমরা চাইলে কমলা রঙটা ব্যবহার করতে পারো। এখানে ডিপ সবুজটাও আছে, আর একটু কালচে আর একটু সবুজটা করার জন্য আমরা এখানে এই সবুজটাও ব্যবহার করতে পারি, তবে এটা খুব অল্প জায়গাতে আমরা ব্যবহার করব। দু একটা কচি পাতা বোঝানোর জন্য এটা একটু ব্যবহার করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করব এই রঙটা। ধীরে ধীরে গাছে পাতায় ভরে যাচ্ছে, উপরের দিকে পাতাগুলো হালকা একটু কুশি কুশি হবে, দেখতে সুন্দর লাগবে। দেখো এসো আগের ভিডিওতে গাছ রং করাও দেখানো আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্যে আমি তোমাদেরকে ডিটেলে গাছ রংটা দেখালাম না, শুধু একটা গাছ রঙই আমি ডিটেলে তোমাদের দেখিয়েছি। তোমরা যদি আবারও গাছ রং দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দিকটা ঘাসের গাঢ় রং, এই দিকটা গাঢ়। নৌকাতে অনেকগুলো রঙের ব্যবহার আছে, কিন্তু যেহেতু আমি শুধুমাত্র নৌকা তোমাদের দেখাচ্ছি না, তাই আমি শুধুমাত্র দুই থেকে তিনটা রং ব্যবহার করে নৌকা রংটা শেষ করে দিব। হয়ে গেল আমাদের নৌকা। মোটামুটি আমাদের দৃশ্য প্রায় শেষের দিকে। ছবিটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে সিগনেচার পেন ব্যবহার করব। আমি আবারও বলছি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে আসবে, আমার বাবার আঁকানো, এবং এই ভিডিও সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ফলো করনি, লাইক করনি, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে ঘুরে আসবে, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই। এই শখের পর্বের সাথে থাকো, প্রত্যেকটা পর্ব দেখতে থাকো, নতুন নতুন কিছু তোমাদের উপহার দেব। এই শখের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে বিলিয়ে দাও, এবং তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্টগুলো করবে। আমি তোমাদের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।